আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি পাবেল। আজকে আমরা মূল নিয়মান্তকরণ করার আরেকটা ভিডিও দেখব এবং এখানে আমরা নতুন একটা ফাংশন, অর্থাৎ আগে এক্স স্কোয়ার, এক্স কিউব এবং অন্যান্য ফাংশনগুলোর জন্য এটার বক্ররেখার ঢাল কি হয় সেটা বের করেছি। আজকে আমরা করব হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স। এই ফাংশনটার যদি ডিফারেন্সিয়েশন করি মূল নিয়মে, অর্থাৎ মূল নিয়মে অন্তকরণ করি, তাহলে এটার মানটা কি আসবে সেটা আমরা দেখব। সো এটার গ্রাফটা একটু এখানে আমি শুরুতে, এটার গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এখন আমরা শুরুতেই যে জিনিসটা করতে হবে, আমার এফ অফ এক্স এর মান হচ্ছে ই টু পাওয়ার এক্স। সো আমার এফ অফ এক্স প্লাস এইচ এই মানটা দরকার। তো এটা হবে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এইচ। এই জিনিসটা আমি গত দুই ভিডিওতেও বলেছি যে আমার এক্স এর জায়গায় এখানে যে মানটা থাকে, ডান পাশেও এক্স এর জায়গায় সেম মানটা রিপ্লেস করতে হবে। তো এই জায়গায় একটা কমন মিস্টেক যেটা, সেটা হচ্ছে ই টু পাওয়ার এক্স লিখে পাশে একটা এইচ লিখে। তো এটা কিন্তু ভুল, এই ভুলটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা এখন আরেকটা জিনিস দেখতে হবে যে ই টু পাওয়ার এক্স এর বিস্তৃতি লিমিটের অধ্যায়ে যে ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, তাহলে আশা করছি অলরেডি জানেন আপনারা যে ই টু পাওয়ার এক্স এর বিস্তৃতি কি। আর যারা সেই ভিডিওগুলো দেখেন নাই, আমি আপনাদের উদ্দেশ্যে হচ্ছে শুরুতে বিস্তৃতিটা লিখে দিই। ই টু পাওয়ার এক্স কে যদি বিস্তৃতি করি, এটা হয় 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে ইনফিনিটি পর্যন্ত আমার প্লাস হবে। আচ্ছা, এখন এই বিস্তৃতি যেহেতু আমি জানি, এই মানটা ব্যবহার করব এই অঙ্কের মধ্যে, তারপর হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করব। সো আমি এই মানগুলো হচ্ছে সূত্র বসে দিই, তাহলে হবে লিমিট ডিস্টেন্স টু জিরো, এটা হবে ই টু পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু পাওয়ার এক্স ডিভাইড বাই এইচ সমান সমান লিমিট ডিস্টেন্স টু জিরো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এটাকে মানে এই মানটাকে সমান সমান লিখতে পারি ই টু পাওয়ার এক্স ইন্টু ই টু পাওয়ার এইচ। আশা করছি এই জিনিসটা আপনারা সবাই জানেন। কোন ফর্মুলাটা, সেটা হচ্ছে ক্লাস 6-এ পড়েছেন এক্সপোনেন্ট বা সূচকের অধ্যায়। সেটা হচ্ছে এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন যদি থাকে, এটা সমান সমান লেখা যায় এ টু দ্য পাওয়ার এম প্লাস এন। সো উল্টা কাজটা আমরা করেছি, যদি এ টু দ্য পাওয়ার এম প্লাস এন থাকে, আমরা লিখতে পারবো এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন। সো এই কনসেপ্ট ব্যবহার করে আমরা এটা সমান সমান পরের লাইনে ই টু পাওয়ার এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা লিখতে পারবো ই টু পাওয়ার এক্স ইন্টু ই টু পাওয়ার এইচ। সো এটা হয়ে যাবে ই টু পাওয়ার এক্স ইন্টু ই টু পাওয়ার এইচ মাইনাস ই টু পাওয়ার এক্স ডিভাইড বাই এইচ। আচ্ছা, এটা সমান সমান আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যেই ই টু পাওয়ার এক্স হচ্ছে কমন। সো আমি লিখতে পারবো লিমিট এস টেন্ডস টু জিরো, ই টু পাওয়ার এক্সটাকে আমি কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে ই টু পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। এই পোর্শনটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সরি। তো এখন আমরা ই টু পাওয়ার এইচ কে বিস্তৃতি করব। তাহলে ই টু পাওয়ার এক্স যদি এই মানটা হয়, তাহলে এক্স এর জায়গায় যদি এইচ থাকে, তাহলে আমার এখানে হবে 1 প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে ইনফিনিটি পর্যন্ত। এখন আপনাদের একটা কনফিউশন থাকতে পারে যে আমরা ই টু পাওয়ার এক্স কে বিস্তৃতি না করে কেন ই টু পাওয়ার এইচ কে বিস্তৃতি করছি। এটার অ্যান্সারটা হচ্ছে, আমার এখানে চলকটা হচ্ছে এইচ, অর্থাৎ আমরা এইচ এর সাপেক্ষে অঙ্কটা করছি। এখানে আমি ই টু পাওয়ার এক্স লিখেছি এক্স কে চলক ধরে। সো আমার সবসময় মনে রাখতে হবে যে আমি কোন জিনিসটাকে এক্সপ্যান্ড করবো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, সেটা হবে সবসময় যেটার মধ্যে চলক আছে। সো এখানে কিন্তু ই টু পাওয়ার এক্স এটা চলক নয়, এটা কিন্তু কনস্ট্যান্ট। চলকটা হচ্ছে ই টু পাওয়ার এইচ। সো আমি এটাকে বিস্তৃতি করব, আর এটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। সো এটা হবে ই টু পাওয়ার এক্স ইন্টু লিমিট এইচ টেন্ডস টু জিরো, এটার জায়গায় এই মানটা বসে দিব 1 প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে ইনফিনিটি, এবং শেষে একটা মাইনাস 1 ডিভাইড বাই এইচ। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা 1 এবং এখানে লাস্টে একটা 1 আছে, এই দুটো আমরা ক্যান্সেল আউট করতে পারি। ক্যান্সেল আউট করার পরে যে জিনিসটা হবে, বাকি প্রত্যেকটা টার্মে আমরা যদি একটু খেয়াল করি, সেখানে হচ্ছে এইচ আছে, এখানে এইচ, তারপর এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হবে এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো আমরা যত হায়ার অর্ডারে যাব, সেখানে কিন্তু একটা একটা করে অবশ্যই এইচ থাকবে। সো আমরা সেই এইচগুলোকে কমন নিতে পারি। সো এই 1 এবং 1 ক্যান্সেল আউট করার পরে যেই মানগুলো থাকবে, আমি এখানে একটা ই টু পাওয়ার এক্স লিখে রাখি, লিমিট এইচ টেন্ডস টু জিরো। সো এখানের মধ্যে এইচ যদি কমন নিয়ে নিই, এই অংশটা থাকবে 1 প্লাস, এটাতে এইচ কমন নিয়ে নিলে আমার থাকবে এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে থাকবে এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল,
এভাবে করে ইনফিনিটি ডিভাইড বাই এইচ। সো এখন আমার এইচ এবং এইচ ক্যান্সেল আউট হয়ে যায়। এখন একটা মজার ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে এইচ এর মান যদি 0 বসাই, এই 1 বাদে বাকি সবগুলো কিন্তু 0 হয়ে যাবে। সো আমি যত বড় দিকেই যাই না কেন ইনফিনিটি পর্যন্ত, সবগুলো টার্মে যেহেতু আমার এইচ আছে, সো এইটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এভাবে করে সবগুলোই 0 হয়ে যাবে। তাহলে আমার এখানে থাকছে শুধু 1 ইন্টু ই টু পাওয়ার এক্স সমান সমান হচ্ছে ই টু পাওয়ার এক্স। সো এটা হচ্ছে একটা মজার ফাংশন ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাসের জন্য, যেটাকে ডিফারেন্সিয়েশন করলে তার কোনো পরিবর্তন হয় না, এবং ইন্টিগ্রেশনের সময় আমরা দেখাবো যে ইন্টিগ্রেশন করলেও কোনো পরিবর্তন হয় না। সো এটা হচ্ছে একমাত্র ফাংশন। তাহলে এটার একটা মানে এই প্রপার্টিটা মজার খুব, যে ই টু পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু পাওয়ার এক্স হয়। এটার মানেটা আসলে কি? তো এটার মানে কি সেটার গ্রাফ থেকে এক্সপ্লেনেশনটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং এটা ছাড়া অন্যান্য যে ফাংশনগুলো আছে, ই টু পাওয়ার এক্স সাইন এক্স কস এক্স অর্থাৎ ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো আছে, সেগুলোর মূল নিয়ম অন্তরকরণ কী হবে সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।